একটা ইলেকট্রন বার করতে গেলে যে অ্যামাউন্টের আমার ফ্রিকোয়েন্সি দরকার সেটাকে বলা হচ্ছে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে আমি ভাই ওয়ার্ক ডানের ফর্মুলায় ফেলতে পারি, ওয়ার্ক ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ হয়ে যাবে তখন। এবার নিউটা যখন হচ্ছে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তখন আমি এটাকে নিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি, তার আমার হয়ে যাবে কি তখন ডাব্লিউ জিরো ইকুয়ালস টু এইচ নিউ জিরো। তার মানে ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং এনার্জিটাকে আমার বলে কি ওয়ার্ক ফাংশন, তাই তো। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং এনার্জিটাকে আমার বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। কী দিয়ে ডিনোট করে? ডাব্লিউ নট ইকুয়ালস টু এইচ নিউ নট, একই ব্যাপার। তাহলে এইচ নিউটা কি? এই নিউটা কি? অন্য নিউটা কি? ফ্রিকোয়েন্সি। কোন ফ্রিকোয়েন্সি? নিউটা কোন ফ্রিকোয়েন্সি ছিল বলতো? হ্যাঁ, কে আসছে? হ্যাঁ, নিউটা আমার কি ডিনোট করে? নিউ জিরো তো বুঝতে পারলাম যে ভাই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অনেক নাম টাম বুঝতে পারছি, কিন্তু তোকে যদি বলি এই ছবি এঁকে ধর জিজ্ঞেস করলাম কোনটা কি, তখন আর বলতে পারবি না। তো নিউ জিরো আমার কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, খুব ভালো কথা। তো নিউটা আমার কি ডিনোট করবে? নর্মাল ফ্রিকোয়েন্সি। নর্মাল ফ্রিকোয়েন্সি বলতে মানেটা কি? মানে তো আছে, একটু বল দেখি কি মানে, বল মানে কি? ইলেকট্রন কি এসে হিট করে? মানে তোমার বেসিক্যালি তোমার লাইট সোর্সটা পড়ছে সেটাই হিট করছে, হয়তো যে ফোটনটা এসে হিট করছে, যে ফোটনটা এসে হিট করছে তার সেটার মানে ফ্রিকোয়েন্সি, সেটার ফ্রিকোয়েন্সি, তাই তো। সেটা হচ্ছে মানে শুধুমাত্র নর্মাল নিউ দিয়ে ডিনোট করে, ওটাকে বলে কি ইনসিডেন্ট ফোটন, হ্যাঁ, যেটা পড়ছে আবার, ঠিক আছে। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট কী ছিল বলতো? কী ছিল বলতো ফটো ইলেকট্রিক এফেক্ট? বল দেখি। পরীক্ষা টরীক্ষা তো নেবো না, পরীক্ষার পার তো শেষ হয়ে গেছে এখানে, পুরোটা এসেছি আশা করি। ফটো ইলেকট্রিক এফেক্ট কী ছিল বলতো? এক কথায় বল তাহলেই হবে। ফটো ইলেকট্রিক এফেক্ট কী ছিল? তো আসে ডিফারেন্ট স্কুলে দেখেছি শর্ট নোট অন ফটো ইলেকট্রিক এফেক্ট, কোনো না কোনো স্কুলে দিয়েছে, আমিও পাঠিয়ে দিয়েছিলাম তোকে এখানে বহুদিন আগে, আবার রিসেন্ট কিছুদিন আগে করেছি, ঠিক আছে। ফটো ইলেকট্রিক কী ছিল বলতে এক কথা বলতে পারি? ফটো ইলেকট্রিক এফেক্ট বলে ফেলো ঋত্বিকা, ওই তো ফটো ইলেকট্রিক এফেক্ট ছবি আঁকা আছে, বল কী ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট? আরে তুই বাংলা ভাষায় বল, আমাকে তো একটা বাচ্চা জিজ্ঞেস করছে ফটো ইলেকট্রিক এফেক্ট বলতে কী বোঝো, বড় বড় কী বলবি তখন? ফটো ইলেকট্রিক এফেক্ট বলে ফেল, বলে কী হবে? সবাইকে জিজ্ঞেস করছি, কেউ কাউকে এখানে রিপ্রেজেন্ট করছে না, কেউ এখানে ক্লাস রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট কী হবে? ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কী ছিল বলে ফেল যে কেউ। ফটো ইলেকট্রিক এফেক্ট বলবি না? ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কী ছিল? আরে বল। জাস্ট এক কথায় বল, এক কথায় বল। ওয়েভার পার্টিকেল ন্যাচারাল ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্টটা কী ছিল? বল এক কথা বল, না আমার কিছুক্ষণ পর ঘুম পেয়ে যাবে, ঠিক আছে। বেশিক্ষণ চুপ দাঁড়িয়ে থাকলে আবার ঘুম পেয়ে পড়ে যেতে পারি, কারণ এই কটা ক্লাসে আমি কোনো প্রেশার নেবো না, মিনিমাম কোনো প্রেশার আমি নেবো না এই কটা ক্লাসে। আরে বল এক কথায় বল, এক লাইনে বল। ইনসিডেন্ট ফোটন আর তোমার ইজেক্টেড ইলেকট্রনের বা রিলেশন। রিলেশন? আর কিছু মাথায় আসছে না ছেলেটা। আরে এফেক্টটা কি, ঘটনাটা কি ঘটতে এখানে? বেসিক্যালি তোমার ফোটনস এসে মানে একটা মেটাল সারফেসে পড়ছে, সেটা মানে বেসিক্যালি তোমার ওটা ট্রান্সফার করে দিচ্ছে এনার্জিটা, সেটা দিয়ে একটা ইলেকট্রন ইজেক্ট করছে অথবা ইজেক্ট করবে না, ডিপেন্ড করছে সেটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তার মানে আমি এর উপরে লাইট ফেললাম, তাই তো, মেটাল সারফেসে, আমার ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে যাবে, এই ছিল তো ফটো ইলেকট্রিক এফেক্ট। আর যদি আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ধর কোনো মেটালের উপর ফেলে, তাই তো ভাই দরজা ভেঙে দেবো কিছুক্ষণের মধ্যে, না, হবে ডিপেন্ড কি সেটা? করে না তোমার ফ্রিকোয়েন্সির উপর। ধর আমি এটা হাই ইন্টেন্সিটির বিম এনার্জি লাইট দিয়ে আমি মেটালের উপর ফেললাম, দরজা ভেঙে দিতে পারবো? স্পেসিফিক মেটালের ছিল যদি আমার যত মনে আছে। স্পেসিফিক মেটালের কোনো গল্প নেই, সোডিয়াম মেটালও হবে। কখন হবে এগুলো?
কী কন্ডিশন ছিল বাড়িয়ে দেখবি, এটা কন্ডিশনে হয় এটা, তাহলে তো আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটে পুরো পৃথিবী ধ্বংস করে দিতাম। ঠিক আছে, কোন কন্ডিশনে হয় বাড়িয়ে দেখবি, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কোশ্চেনে এই যে ইনসিডেন্ট লাইটটা বলেছে, ইনসিডেন্ট লাইটটার ফ্রিকোয়েন্সি কত বলেছে, সরি ইনসিডেন্ট লাইটটা কী বলেছে, ইনসিডেন্টে কিছুটা ভ্যালু দেওয়া আছে, কী দেওয়া আছে ইনসিডেন্ট লাইটটার, কী দেওয়া আছে, যে লাইটটা পড়ছে সেই লাইটটা কিছুটা দেওয়া আছে, কী দেওয়া আছে বল। ইনসিডেন্ট লাইটের কি কি বলেছে বল না, দেখে বল কি বলেছে। রেডিয়েশন অফ, রেডিয়েশন অফ, কিছুই বলবি না, আমিও চুপ থাকবো, আমার ঘুম পেয়ে যাচ্ছে এবার। ইনসিডেন্ট লাইটের কি বলেছে বল, বল একটু কোশ্চেনটা বল, একটু বল কোশ্চেনটা প্রথম থেকেই বল, কষ্ট হচ্ছে যখন তোর, প্রথম থেকে বল কোশ্চেন। The ejection of photoelectrons from silver metal in the photoelectric experiment can be stopped by applying the voltage of 0.35 volt. আচ্ছা দাঁড়া, এইবারে দেখ এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট মানে আমি ইলেকট্রনটা যখন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যায়, এই বেরিয়ে যাওয়ার ইলেকট্রনের এই ফেনোমেনাটাকে আমি স্টপ করে দিতে পারি, তাহলে ইলেকট্রনটা বেরোচ্ছে, কিন্তু আমি এই বেরোনোটাকে স্টপ করে দিতে পারি। কীভাবে স্টপ করতে পারি বলতো, বলেছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে। কত ভোল্টেজ বলেছে, 0.35 ভোল্ট যদি আমি অ্যাপ্লাই করি, তার মানে ওই বেরোনো ইলেকট্রনটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এটা কোশ্চেন পর আমি বুঝতে পারলাম। আচ্ছা ক্লিয়ার, ওকে। আর কি বলেছে তারপরে, আর কিছু বলেছে কোশ্চেন, আর কি বলেছে, radiation of 256.7 nanometer 256.7 nanometer is used. ন্যানোমিটার যদি আমি ইউজ করি রেডিয়েশন, তাহলে আমার এইটা হয়, তাই তো। 256.7 ন্যানোমিটার রেডিয়েশন আমার ইউজ করলে যে ইলেকট্রনটা বেরোয়, সেই ইলেকট্রনটাকে আমি থামিয়ে দিতে পারি 0.35 ভোল্ট অ্যাপ্লাই করলে, তাই তো। এইটাই কোশ্চেনে বলেছে। আমি ভাই এত অ্যামাউন্টের ইনসিডেন্ট রেডিয়েশন অ্যাপ্লাই করেছি, আমার ইলেকট্রনটা বেরিয়ে যেতে পারতো, সেই ইলেকট্রনটাকে আমার 0.35 ভোল্ট করলে আবার চেপে আটকে রেখে দেওয়া যায়। এই হচ্ছে কোশ্চেন বলেছে। তারপরে কি বলেছে বল। Calculate work function for scalar wave. ওয়ার্ক ফাংশনটা আমার বার করতে হবে, ক্যালকুলেট করতে হবে ওয়ার্ক ফাংশনটা কত। তুই বলি হ্যাঁ বুঝতে পারছি ওয়ার্ক ফাংশন আমার কত। কোশ্চেন বুঝতে পেরেছিস, তোকে কি সিনারিও দিয়েছে, না বুঝলে তো ভাই ওরকম মুখস্থ করে কোনো লাভ নেই। তুই এখান থেকে ঘাড় নাড়বি, না বাড়ি চলে যাবি, বাড়ি গিয়ে বাড়ির লোক ভাবে বাহ কেমিস্ট্রি পড়ে আসলো, ঠিক আছে, কোনো লাভের লাভ কিছু হবে না। না বুঝলে আমাকে বলবি, এ তো স্বাভাবিক ব্যাপার। ওকে, তাই হচ্ছে আমার ভাই সারফেস আছে, ওর উপরে আমি এত অ্যামাউন্টের এনার্জি দিচ্ছি, ইলেকট্রন বেরিয়ে যেত, বাট আমি ওটাকে আবার স্টপ করে দিয়েছি কীভাবে, 0.35 ভোল্ট উল্টো দিক থেকে অ্যাপ্লাই করেছি। তুই বলি হ্যাঁ তাই করেছি। আচ্ছা এইবারে চল বার করি, আমি যে এনার্জিটা ফেললাম সেই এনার্জিটার ভ্যালুটা কত আগে বার করা যাক, বার করা যাক। চল বার করছি আমি, এই যে ইনসিডেন্ট এনার্জি যেটা আমি ফেলেছি, যে অ্যামাউন্টের এনার্জি ফেললাম সেটার ভ্যালু বার করছি। ই ইকোয়াস টু আমার কাছে ফর্মুলা কি আছে, ই ইকোয়াস টু এইচ নিউ। তাহলে ভ্যালু বসে, এটা আইএসসি বোর্ডের কোশ্চেন না, এটা ইন্দিরা গান্ধীর কোশ্চেন, ওই আইএসসি বোর্ডের মতনই অলমোস্ট ওটা আর কি। ঠিক আছে, ই ইকোয়াস টু এইচ নিউ বার করি, বল কত আসছে, এটা কোন স্কুল চলছে, চল বল দেখি। ই ইকোয়াস টু এইচ নিউ কত হয় ভ্যালু, বসা বরাবর। আইএসসি বোর্ড ক্যালকুলেটার বার কর দেখি, একটু ক্যালকুলেটারগুলো ব্যাগে না ঢুকিয়ে রেখে বার কর ক্যালকুলেটার। ই ইকোয়াস টু এইচ নিউ করে আমাকে বল ভ্যালুটা কত আসছে, ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করবি। ই ইকোয়াস টু এইচ নিউ কত আসছে ভ্যালুটা বল। ই ইকোয়াস টু এইচ নিউ, এইচের ভ্যালু তো মুখস্থ করেইছিস। বুঝিস ক্যালকুলেটার, কত আসলো ভ্যালুটা, কি কি বসিয়েছিস বলতো, বাকি এই করছিস নাকি এখনো, কি কি বসিস বল। এইচের জায়গায় কত বসিয়েছিস, এইচের জায়গায় কত বসিয়েছিস, মানে 34। নিউয়ের জায়গায় কত বসিয়েছিস, আর সবাই বসিস তো নিউয়ের জায়গা ওটা বসিস, নিউয়ের জায়গা ওটা
নিউয়ের জায়গায় বসিয়েছিস? কি বসালি নিউয়ের জায়গায়? কার ভ্যালু বসালি? কি বসাবো ভাই নিউয়ের জায়গায়? কি বসাবো? একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তা কর। তোকে বলেছি এটা তো দেওয়া আছে, এর করেসপন্ডিং এনার্জিটা আমি বার করবো, ঠিক আছে? নিউয়ের জায়গায় কত বসাবো? এই ভ্যালুটা বসাবো, তাই তো? 256.7 ন্যানোমিটার, এটা বসাবো। নিউয়ের জায়গায় কত বসাবো? সি বাই ল্যামডা, এক্স্যাক্টলি। এটা কিসের ভ্যালু দেওয়া আছে? এটা কিসের ভ্যালু দেওয়া আছে? কিসের ভ্যালু? ইনসিডেন্ট না, কিসের ভ্যালু? কিসের ভ্যালু এটা? নিউ মানে কি? নিউ মানে কি? নিউ মানে কি? নিউ মানে নিউ টার্মটা কি কি কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? ফ্রিকোয়েন্সি। এটা কিসের? এটা ফ্রিকোয়েন্সির ইউনিট মনে হচ্ছে। এটা এটা কিসের ইউনিট? এটা দেওয়া আছে ওয়েভলেংথ ভ্যালু। তাহলে বল কি বসাবি নিউয়ের জায়গায়? কি বসাবি তাহলে? সি বাই ল্যামডা। এটা তো আমি তোকে ক্লাস 11 শেষে বলবো না ভাই, আমি তোকে ল্যামডার ভ্যালু দিয়ে জিজ্ঞেস করবো এইচ নিউ এর ভ্যালু কত, ঠিক আছে? তাহলে আমার কি আসছে? ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা বসাবো। আইএসসি বোর্ডের স্টুডেন্টরা ভাই ক্যালকুলেটার টুকটুক করে বসে নিল। এইচ এর জায়গায় ভ্যালু কত আমি আর তোকে বারবার বলছি না। এইচ এর জায়গায় বসাবো। সি এর ভ্যালু জানে, সবাই জানে। ল্যামডা ন্যানোমিটারে আছে, আমি 10⁻⁹ করে মিটারে কনভার্ট করবো করে। আইএসসি বোর্ডের স্টুডেন্টরা আমাকে যেহেতু ক্যালকুলেটার আছে ওরা আমাকে বলবে এখন জুলে কত আসছে ভ্যালুটা। ই ইকুয়ালস টু কত জুল আসছে। ক্যালকুলেটার বসা আইএসসি বোর্ড। মিনিমাম দুজনের দুটো আলাদা অ্যান্সার আসবেই আইএসসি বোর্ডের এই মুহূর্তে, ঠিক আছে? ক্যালকুলেটার বসা, দেখ আসবেই মিনিমাম দুখানে আলাদা অ্যান্সার। তোর কি ফোনে ওটা কি ক্যালকুলেটার বলতো? সাইন্টিফিক কীরকম ক্যালকুলেটার দেখি একটু এদিকে। এটা ফ্র্যাকশন আছে নাকি ওটায়? ওই এই ক্যালকুলেটার তোর অ্যালাউ নয় পরীক্ষাতে, দেখি। এই এখানে এক্স বাই ওয়াই আছে, তুই এক্স বাই ওয়াই বসাস তো? হিস্ট্রিটা কোথায় আছে? তুই এই ক্যালকুলেটার যদি করিস ভুল করছিস, মানে নিজের বিপদ নিজে ডেকে আছিস। আনতেই পারিস ইচ্ছা, ঠিক আছে? এই ক্যালকুলেটার ইউজ করা এই ক্যালকুলেটার ইউজ করার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, ওকে? নিজের বিপদ নিজে আনতেই পারিস ডেকে। কত আসছে বলতো ভ্যালুটা? এই ক্যালকুলেটার নেই, কত আসছে ভ্যালুটা? আর তো 3টে ক্লাস বাকি, আর তো আরে আনাআনির প্রশ্ন আর আমি নেই, ওতে ওতে আমি আর নেই, ঠিক আছে? সারা বছরই হলো এরকম অনেক। কত আসছে ভ্যালুটা? 7.7 × 10⁻⁹ বাকিদের কত আসছে? আইএসসি বোর্ডের আরেকটা অ্যান্সার আমি জানতে চাই কত আসছে। কত আসছে অ্যান্সার? 7 আর বাকিদের কত আসছে দেখি। আমি জানি না এটা ঠিক কি ভুল, আমি জানি না। 5 জনে যদি 5টা বলে ওটার অ্যাভারেজটা নেবো, ঠিক আছে? তাই করবো এখন। তুই যদি 1 কোটি বলে ওটার অ্যাভারেজটা নিয়ে নেবো। 7.7 আর বাকিদের কত আসছে? অরিত্রের কত এসছে? আলাদা এসেছিলো তাই তো? এটা আলাদা, তার মানে কত এসছে? আর আইএসসি বোর্ড সুজিতা কত এসছে? 7.7। সুহিত কত এসছে? আচ্ছা তাহলে আমি যে অ্যান্সার আসে আমি সেটাকে ধরে এগিয়ে যাচ্ছি। তাহলে আমি আর জানি না, এটা আমি আর ক্যালকুলেট করবো না। 7.7 ইন্টু 10⁻⁻19 জুল, ওকে। আচ্ছা এবার আমি জুল থেকে দেখ, যেহেতু আমার সব কিছু ভাই এগুলো ইলেকট্রন ভোল্ট আমি নেবো। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কেন নিতাম বলতো? দেখবি ওই চ্যাপ্টারে আমি ইলেকট্রনের এনার্জি বেসিক্যালি ইলেকট্রন ভোল্টেই কনসিডার করতাম। কোন চ্যাপ্টার কোথায় করেছি? অ্যাটমিক স্ট্রাকচারই করেছি। ওই যে ভাই এনার্জি এখান থেকে ওখানে ঝাঁপ মারলো, ইলেকট্রন ভোল্টে আমার যাচ্ছে, ঠিক আছে? অরবিটের এনার্জি সব ইলেকট্রন ভোল্টে নিতাম না? -13.6 ইলেকট্রন ভোল্ট, ওটা আসতো ইন্টু এন স্কয়ার বাই জেড স্কয়ার, যা ছিল ওইখানে ফর্মুলা সব ইলেকট্রন ভোল্টে। তাহলে এবার আমি এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো, ওকে? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল? এটা তুই ফিজিক্সে পড়েছিস প্রবাবলি। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল? ক্লাস 10-এ পড়েছিলি। আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ ছিল ইলেকট্রন ভোল্ট থেকে জুলের কনভার্সন, ফিজিক্সে ছিল, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল? ক্লাস 12-এ আবার ফিজিক্সে গিয়ে পড়বি, কেমিস্ট্রিতে নেই। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল? বেসিক্যালি ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে, ধর আমি ইলেকট্রনকে যখন একটা ইলেকট্রনের চার্জ যখন আমি 1 ভোল্টের মধ্যে দিয়ে পাস করবো সেটাই হচ্ছে আমার ইলেকট্রন ভোল্ট।
এবারে ভ্যালু কত হয় জুলে। একটা ইলেকট্রন মানে আমি চার্জকে যখনই ভাই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে ক্রিয়েট চার্জ পাস করবো তখনই আমার ভাই ওখানে ওয়ার্ক ডান হবে। এগুলো ফিজিক্সের পার্ট, ক্লাস 12 তো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইলেকট্রোস্ট্যাটিক যেখানে আছে সেখানে তুই এগুলো পড়বি, ঠিক আছে। এটা আমি তোকে এখন ডিটেলসে বোঝাচ্ছি না, প্রশ্ন হচ্ছে না ক্লাস 12 ফিজিক্সের পার্ট, ক্লাস 12 যখন উঠবি তখন বুঝতে পারবি। তাহলে কী হচ্ছে আমার ভাই, একটা ইলেকট্রনে তো আমার চার্জ আছে, ওই চার্জ পার্টিকেলকে যখন আমি 1 ভোল্টের মধ্যে দিয়ে পাস করবো, একটা ইলেকট্রন কেন, কারণ একটা ইলেকট্রনের চার্জের অ্যামাউন্টের সাথে আমি ওটা রিলেট করছি। তো বেসিক্যালি একটা ইলেকট্রনকে যখন আমি 1 ভোল্টের মধ্যে দিয়ে পাস করবো, যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান হবে বা যে অ্যামাউন্টের ওয়ার্ক ডান অ্যাসোসিয়েটেড সেটা আমরা বলেছি ইলেকট্রন ভোল্ট, বোঝা গেল। আচ্ছা, তো বেসিক্যালি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল, সেটা দেখবি তোর খাতায় অ্যাটমিক স্ট্রাকচারে লেখা আছে। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল বলতো, 1.60 × 10⁻19 জুল, ঠিক আছে। তাহলে চল আমি এটাকে এখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.60 × 10⁻19 জুল। তাহলে এত জুল ইকুয়ালস টু কত হবে, কত ইলেকট্রন ভোল্ট, এটাকে আমি ভাগ করবো ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 1.602 × 10⁻19 এত ইলেকট্রন ভোল্ট, বোঝা গেল। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.602 × 10⁻19 জুল। বহুদিন আগে তোর খাতার মধ্যে লেখা আছে, অ্যাটমিক স্ট্রাকচারে পেয়ে যাবি। এটা কত আসছে, ক্যালকুলেটর বসা। 4.80। ক্যালকুলেটারে প্লিজ ভাই এটা বসাবি না কিন্তু, লজ্জা হয়ে যাবে তাহলে। 10⁻19 / 10⁻। ক্যালকুলেটার ফেলে যা ইচ্ছা তাই করবো না, 5/2 আমি ক্যালকুলেটার বসাবো না, আড়াই হয় ভাই জানি। কত আসছে এটা, 4.80 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তার মানে কি হলো বলতো, তার মানে এই যে ইনসিডেন্ট যে রেডিয়েশনটা ফেলেছিলাম এটার ভ্যালু আমি এখন আর একদম এনার্জিতে লিখছি, 4.8 ইলেকট্রন ভোল্টের আমি এনার্জি এর মধ্যে ফেলেছি, বোঝা গেল। বুঝেছিস, তুই বলি হ্যাঁ বুঝলাম। এটা আমার কার ভ্যালু হলো বলতো, এইচ নিউ এর ভ্যালু। এইচ নিউ এর ভ্যালু দেখ, এটা ক্লিয়ার বোঝা গেল। এটা হচ্ছে আমার এইচ নিউ এর ভ্যালু, এত ইলেকট্রন ভোল্ট। এবারে তো একটা জিনিস ভাবি, এই অঙ্কটা একটু ঘুরপথে তোকে কথাটা একটু ঘুরিয়ে দিয়েছে। দেখ বলেছে ইলেকট্রনটা আমার বেরোতো, অবশ্যই বেরোতো। ইলেকট্রনটাকে আমি আটকে দিয়েছি, 0.35 ভোল্ট পাস করেছি, ওটা ইলেকট্রনটা যেতে পারছে না। তুই ভাব ইলেকট্রনটা আটকে আছে, তার মানে কি বলতো, দেখ ইলেকট্রনটা যদি আমার মুভ করতো তাহলে আমার ইলেকট্রন এনার্জিটা কাইনেটিক এনার্জি হতো। স্বাভাবিকভাবেই ইলেকট্রন যদি মুভ করতো তাহলে ওর এনার্জি হতো কাইনেটিক এনার্জি। আমার তো ফটো ইলেকট্রিক এফেক্টে তাই তো, ইলেকট্রন আমার বেরিয়ে যায়, ওর এনার্জি কাইনেটিক এনার্জি থাকে। তাহলে দেখ আমার ইলেকট্রনটা বেরোচ্ছিল ভাই, কাইনেটিক এনার্জি ছিল ওর, কিন্তু দেখ আমি 0.35 ভোল্ট পাস করলাম, ও ভাই আটকে আছে ইলেকট্রনটা। তার মানে কি বুঝলাম, তার মানে এটাই বুঝলাম, তুই ভাব, ধর তুই ছুটছিস, ঠিক আছে, তুই যে এনার্জি নিয়ে ছুটছিস তোর অপোজিট দিক থেকে যদি সেম অ্যামাউন্টের এনার্জি আসে তুই কি ছুটবি না কি করবি, তুই দাঁড়িয়ে থাকবি ওখানে, তাই তো। অপোজিট থেকে যদি সেম অ্যামাউন্টের সেম এনার্জি যদি হাওয়া দেবে না যদিও, তার থেকে বেশি দেবে, বরং তার থেকে বেশি দেবে, হাওয়ায় তোকে উল্টে ফেলে দেবে, ঠিক আছে। এভারেস্টের উপরে যাবি, হাওয়ায় তোকে উল্টে ফেলে দেবে, এভারেস্টের উপরে যাবে সান্দাকফুতে যাবি আল, ঠিক আছে, সান্দাকফুর যায়। তাহলে ভাই তুই যে অ্যামাউন্টের এনার্জি থেকে ছুটছিস, তোর কাইনেটিক এনার্জি যেটা ছিল সেম অ্যামাউন্টের এনার্জি যদি আমি উল্টো দিক থেকে অ্যাপ্লাই করি, তুই ভাই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, সোজা কথা। তার মানে আমি বলতে পারি তোকে, আমি ঘুরিয়ে কথা যদি বলি, আমি এত অ্যামাউন্টের এনার্জি অ্যাপ্লাই করলাম, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, তার মানে কি বলতো, তোর কাইনেটিক এনার্জিও তখন হতো। সিম্পল ব্যাপারটা এখানে তাই। আমাদের ফটো ইলেকট্রিক ইলেকট্রন এমিট করে, বাট আমি উল্টো দিক থেকে ভোল্ট পাঠিয়েছি, পোটেনশিয়াল ডিফারেন্স পাঠিয়েছি, যার ফলে আমার ইলেকট্রনটা দাঁড়িয়ে আছে। তার মানে কি হলো বলতো, ইলেকট্রনটা যদি বেরোতো তাহলে আমার এই ভোল্টের করেসপন্ডিং কাইনেটিক এনার্জি নিয়ে বেরোতো, বোঝা গেল। তুই বলি হ্যাঁ তাই বুঝতে পারলাম, অঙ্কটার কথাটা আমার এখানেই মেন ব্যাপার, বোঝা গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 0.35 ভোল্ট আমি একটা ইলেকট্রনে অ্যাপ্লাই করেছি, এই মাত্র তোকে বলছিলাম ইলেকট্রন ভোল্ট মানে কি, একটা ইলেকট্রনকে যদি আমি 1 ভোল্টের মধ্যে দিয়ে পাস করাই সেটা আমার হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইলেকট্রনকে যদি আমি 0.35 ভোল্টের মধ্যে দিয়ে পাস করাই তাহলে আমার ওটা কত হবে, ওই এনার্জিটা 0.35 ইলেকট্রন ভোল্ট, বোঝা গেল। তার মানে এখানে আমার টোটাল 0.35 ইলেকট্রন ভোল্টের এনার্জি আমি দিয়েছি, বুঝতে পারলি। তাহলে 0.35 ইলেকট্রন ভোল্টের আমি এনার্জি দিয়েছি, আমার ইলেকট্রনটা চুপচাপ আটকে আছে। তাহলে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি কত, 0.35 ইলেকট্রন ভোল্ট, বোঝা গেল। ইলেকট্রনটা আমার বেরিয়ে যেত, বাট আমি সেম অ্যামাউন্টের এনার্জি দিলাম, ও ভাই আমার চুপচাপ আটকে থাকলো। তাহলে এখানে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হলো বলতো, বুঝেছিস, কাইনেটিক এনার্জির ভ্যালু কত হলো, 0.35 ইলেকট্রন ভোল্ট। ওকে, কাইনেটিক এনার্জিটা এই মুহূর্তে, কাইনেটিক এনার্জিটা আমার পুরোপুরি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে আছে, তাই তো ভাই। যেহেতু ইলেকট্রনটা দাঁড়িয়ে আছে, ও আমার পুরোপুরি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে আছে, বাট আমার যদি ভাই এটা সরিয়ে দিই, ও আমার এই অ্যামাউন্ট এনার্জি নিয়ে বেরিয়ে চলে যাবে, ব্যাপারটা বোঝা গেল। তাই, কারণ যখন ও মুভ করছে তখন তোর পোটেনশিয়াল এনার্জি নেই, বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা এইবার আমি ফর্মুলায় ফেলবো। ফর্মুলা আমার কাছে কী ছিল, এটা হচ্ছে আমার এইচ নিউ, আর এটা হচ্ছে আমার কি কাইনেটিক এনার্জি। আমাকে বার করতে হবে কি এইচ নিউ 0, ওয়ার্ক ফাংশন বার করতে বলেছে। ফর্মুলা আমার কি আছে ভাই, ওই যে ফর্মুলা কিছুক্ষণ আগে বলেছিলি, কি একটা বড় ফর্মুলা কি বলেছিলি, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট ইকুয়ালস টু হাফ এম স্কয়ার, মানে কাইনেটিক এনার্জি বেসিক্যালি। তো এখানে তো ভ্যালুটা আমার সেম, তার আমার এইচ নিউ নটের ভ্যালুটা কত হবে, এইচ নিউ নটের ভ্যালু হচ্ছে এইচ নিউ মাইনাস কাইনেটিক এনার্জি, তাই তো। তাহলে বাদ দি ভাই, 4.8 হচ্ছে এটা, মাইনাস কাইনেটিক এনার্জি 0.35 ইলেকট্রন ভোল্ট, অ্যান্সার কত আসলো
4.80 থেকে 35 বাদ দিলে কত হয় ভাই? 4.45 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? 4.45 ইলেকট্রন, এটা হচ্ছে আমার এই কোশ্চেন অ্যান্সার। বুঝতে পেরেছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম। আমার এই কী কথার এখানে কথার মধ্যে একটু মারপাচ আছে, সেটা হচ্ছে এইখানটাতে। কনসেপ্টটাও ভালো ভাই, আমি ছুটছিলাম আমাকে আটকে রেখে দিয়েছে, তার মানে আমি ভাই সেম অ্যামাউন্ট এনার্জি অ্যাপ্লাই করছি উল্টো দিক থেকে। আমার কাইনেটিক এনার্জিটা আমার সেম ওখানে, তখন পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। ভ্যালুটা কত হবে? এটাই হবে ভ্যালু। বোঝা গেল? তাহলে এই অঙ্ক খুব জয়েন্টেই এসেছিল একবার, এনসিআরটির মধ্যে এই অঙ্কটা দেওয়া আছে পিছন দিকে। এসির মধ্যে এক জায়গায় দেওয়া আছে এই অঙ্কটা, এই কিউআর কোড স্ক্যান করলে পাবি। দেখবি এনসিআরটির নতুন ভার্সনের মধ্যে কিউআর কোড দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? ইন্দিরা গান্ধী 2, কারো কোনো ডাউট আছে? তারপর 33 এর উইথ আনসার্টেনটি অফ 0.025 তো। আচ্ছা দেখ, তোকে এখানে বলেছিল, আমি মুখে মুখে বলছি, অ্যান ইলেকট্রন হ্যাজ এ স্পিড অফ এত, তাহলে ভি এর ভ্যালু বলেছে কত? 600 মিটার পার সেকেন্ড উইথ আনসার্টেনটি অফ 0.025। তার মানে ডেল্টা ভি এর ভ্যালু কত বলতো? 600 ইন্টু 0.025%। 0.025% মানে কত? 0.025/100। তাহলে ডেল্টা ভি এর ভ্যালু কত হলো বলতো? 600 ইন্টু 0.025/100। বোঝা গেল? তাই তো বলে দেখ, উইথ আনসার্টেনটি অফ এত, তাহলে 100-এর মধ্যে এত হয়, 600-এর মধ্যে কত? ওইটাই হচ্ছে আমার ব্যাপার। 100-এর মধ্যে 0.025, 600 কত হবে? তাহলে 600 ইন্টু 0.025/100। ক্লিয়ার? বোঝা গেল? ওটা ডেল্টা ভি এর ভ্যালু। আমাকে বার করতে হবে কি? আনসার্টেনটি ইন লোকেটিং ইটস পজিশন, মানে ডেল্টা এক্স। বুঝলি? আমাকে বলতে ডেল্টা এক্স কীভাবে বার করবো? আমার কাছে ফর্মুলা কী আছে ভাই? ডেল এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। ডেল্টা পিকে ভাঙলে আমার কী পাই ভাই? এম ইন্টু ডেল্টা ভি, তাই তো? তাহলে আমার ইকুয়েশন কী হলো? ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। বুঝেছিস? ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। আমাকে বার করতে হবে কি? ডেল এক্সের ভ্যালুটা, আনসার্টেন ইন পজিশন, লোকেটিং ইন পজিশন, আনসার্টেনটি, তাই তো? তাহলে ডেল এক্স ইকুয়ালস টু কত হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। h/4 পাই, আর ওদিক থেকে আমার এমও চলে আসলো নিচে, ডেল্টা ভিও চলে আসলো নিচে। বুঝেছিস? তাহলে ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই এম ইন্টু ডেল্টা ভি। ক্যালকুলেটার বসাবো, এটা আইএসসি না সিবিএসসি কোশ্চেন দিয়েছে ওই স্কুল। তাহলে এইচের ভ্যালু বসাবো 4 পাই, তো ক্যালকুলেটারে ডাইরেক্ট আসে বসিয়ে দেবো। এম এর ভ্যালু কত? ইলেকট্রনের মুখস্থ করে গেছি ছোটোবেলা থেকে, 9.1 × 10⁻³ কেজি। ডেল্টা ভির ভ্যালু কত এসছে? 600 0.025%। তার মানে কত হচ্ছে? 600 0.025 মানে 150, না 150 না ভাই, যা আসছে তাই, ঠিক আছে? 600 ইন্টু 0.025/1000 যেটা ছিল, ক্যালকুলেট করলাম, ওখান থেকে আসবে হচ্ছে এক্সের ভ্যালু। ঠিক আছে? তাহলে ইন্দিরা গান্ধী 2 অবধি আমাদের হলো। পরের দিন হ্যাঁ বল, কোশ্চেন নাম্বার কত বললি তুই? 17, তাই তো? 17। শো দ্যাট ভাই, এটা ওই 20 জুন মাসের 20 তারিখ পাঠিয়েছিলাম। এই ক্লাসের শুরুতে আরও একবার বলেছিলাম এটা, ও জিজ্ঞেস করেছিল সেম কোশ্চেন। জুন মাসের 20 তারিখে পাঠানো, আমার রিসেন্ট কিছুদিন আগে করেছি। কোশ্চেন নাম্বার 17। তারপরে বল কত নাম্বার বলছি? 30 অর। ये तो भाई ডাইরেক্ট কোশ্চেন। এ ফোটন অফ ওয়েভলেংথ 4 × 10⁻⁷ মিটার, তোকে বলেছে এইটার ওয়েভলেংথ আমার দিয়ে দিয়েছে, একই কোশ্চেন। দ্য ওয়ার্ক ফাংশন দিয়ে দিয়েছে 2.13। এবারে ওয়ার্ক ফাংশনের ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে কাইনেটিক এনার্জির ভ্যালু কত। ওই তো ফর্মুলা আমার কাছে ওটা, যে h0 - h0 = কাইনেটিক এনার্জি। ইনসিডেন্ট রেডিয়েশনের ওয়েভলেংথ দিয়ে দিচ্ছে, আমি ওখান থেকে বার করছি h0 এর ভ্যালুটা কত। ঠিক আছে? এটা আমি ক্লাসেও করেছি। এটা বুঝেছিস কি? 33 এর অর্ডের find out the number of waves made by an electron in one complete revolution in its third orbit। শুরু করে এটা, এটাই আজকের কাছে লাস্ট কোশ্চেন। ঠিক আছে? 9:40 ছেড়ে দেবো, এটাই আজকের কাছে লাস্ট কোশ্চেন। পরের দিন ইন্দিরা গান্ধী 3 থেকে যেগুলো বাকি আছে সেগুলো হবে। তাহলে এটা আমাদের পরের দিনের সাথে অ্যাড হয়ে গেল। পরের দিন অত কিছু নেই বেশি। বলেছে ভাই থার্ড অরবিটে যখন ঘুরছে তখন আমার নাম্বার অফ ওয়েভ। খাতার মধ্যে চলে যাও, ওই যে একটা ক্লাসে করেছিলাম দেখ, যেদিন MVR = NH/2π এর প্রুফ করেছিলাম, বার কর খাতার মধ্যে। MVR = NH/2π খাতার মধ্যে যখন করেছিলাম বার কর, তার প্রুফ টুপ আছে। MVR = NH/2π, দেখ ওখানে একটা সুন্দর ছবি আঁকা আছে, দেখ সার্কামফারেন্সের সাথে একটা ছবি আঁকা আছে। দেখ আমি ওই অরবিটগুলোকে দেখ ওয়েভের ফর্মে রিপ্রেজেন্ট করেছি, সুন্দর করে দেখতে পাচ্ছি। এটা অরবিটগুলোকে ওয়েভের ফর্মে রিপ্রেজেন্ট করা আছে।
আমি ধরেছিলাম ওখানে ওই ক্লাসে ধরেছিলাম এন খানা ওয়েভ আছে, তাহলে আমার দেখ একটা ফর্মুলা ওখানে দেখ পেয়েছিস এন ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর, একটা ফর্মুলা দেখতে পাচ্ছিস। এন খানা ওয়েভ ধরেছিলাম ওই জন্য এন ল্যামডা হয়েছিল ইকুয়ালস টু 2 পাই আর, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে সুন্দর করে করা আছে। তো আমি ধরলাম ভাই আমার কাছে আছে এক্স খানা ওয়েভ, তার মানে এক্স ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর হবে, ঠিক আছে। আমি এনের জায়গায় যাইছে তো ওই এনের সাথে প্রিন্সিপাল কোয়ান্টাম নামের কোনো রিলেশন নেই। এক্স খানা যদি ধরি তাহলে এক্স ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর, ওকে। এ ল্যামডা ধরলে এ ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর। আমাকে বার করতে কি বলেছে, বার করতে বলেছে কি এক্স এর ভ্যালুটা কত হবে, আর আমাকে কি ডেটা দিয়েছে, দিয়ে দিয়েছে হচ্ছে থার্ড অরবিট। তাহলে এন এর ভ্যালু কত ভাই 3, এন এর ভ্যালু 3, ওই এন সেই এন নয়, তখন ক্লাসে ওটা এন ধরেছিলাম, ওটা তো এন মানে তো অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম না, ওই এন কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ওটা হচ্ছে এন বার রিপিট করেছে, এন বার আমার এন খানা ওয়েভের মধ্যে আছে, আমি এক্স ধরলাম, তাহলে এক্স ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর। আমাকে বার করতে হবে কি ভাই এক্স এর ভ্যালুটা কত, সাইড চেঞ্জ করলাম হয়ে গেল কি 2 পাই আর বাই ল্যামডা, তুই বলি হ্যাঁ তাই হচ্ছে। এবার ভ্যালু বসাই, ল্যামডার ভ্যালু কত বসাতে পারি 2 পাই আর, আমাকে কাটাকুটি করতে হবে না তো হবে না, ল্যামডা থেকে কী বসাতে পারি, আমাকে ইকুয়েশন আছে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি আছে, ওকে তুই বলি হ্যাঁ তাই আছে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি আছে দিয়া। আরও একটা ইকুয়েশন আছে আমার কাছে এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই, সব চেনা জানা ইকুয়েশন। এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই ইকুয়েশন আমি কোন সায়েন্টিস্টের ইয়েতে পাই, মডেলে পাই, জোরে বল কি, জোরে বল, বোর মডেল, তাই না। এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই, তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে আমার 3, কোশ্চেন হিসেবে এন এর ভ্যালু থার্ড অরবিট। তাহলে এখান থেকে আমি এম ভির ভ্যালু কত পেলাম, আর এম ভি একবারে পুরোটাই পেয়ে যাচ্ছি, তাই এইচ বাই এম ভি তো পেয়ে যাচ্ছি, এইচ বাই এম ভির ভ্যালু কত পেলাম বলতো, পেলাম হচ্ছে 2 পাই আর বাই 3, তুই বলি হ্যাঁ তাই পাচ্ছি। আমি এটা ধরে এখানে বসিয়ে দেবো যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি বসিয়ে দিলাম এখানে, কত ল্যামডার ভ্যালু 2 পাই আর বাই 3, কাটাকুটি হলো কত করে থাকলো 3 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট পরশু দিন। সিলেবাস বুঝে গেছিস কি, সিলেবাস না অ্যাটমিক স্ট্রাকচারের বাকিগুলো হবে, প্লাস হবে হচ্ছে যেটা